স্যাররা যে কথা বলে সেই কথা অনুসারে চলা, সেটাই আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে? তোমাদের তৃতীয় শ্রেণীর আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই এসেছো। এর মধ্যে তোমাদের সাথে আজকে পড়া নিয়ে বেশি আলোচনা করব না, আলোচনা করব দু একটা কথা বলবো, কিছু নিয়ম কানুন নিয়ে কথা বলবো। সেইভাবেই আমরা আজকে ক্লাসটা শেষ করব। আমরা ইতিমধ্যে তোমাদের পরিচয় আমরা আগে থেকেই জানি, যে নাম কি তোমার, তোমাদের বাড়ি কোথায়, এগুলো কিন্তু আমরা সব জানি না, যেহেতু তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ছো। আর যারা নতুন এসেছে তাদের সাথে আমরা পরিচয় ইতিমধ্যেই হয়েছি, ঠিক না? এখন আমার ক্লাসে আমি যখন তোমাদের সাথে আসবো, আমরা কিন্তু একেবারেই গল্প আকারে শেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে আমি কিন্তু 40 মিনিট বা 45 মিনিট বা 50 মিনিট এরকম ক্লাসের মধ্যে 50 মিনিটেই কিন্তু তোমরা তোমাদের মনোযোগ ধরে রাখতে পারবা না। সেক্ষেত্রে কিছু সময় আমরা আনন্দ দেব বা আমরা মজা করবো, মজার ফাঁকে ফাঁকেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা চালিয়ে যাব। ঠিক আছে? এরপর ক্লাসে কিন্তু তোমাদের সব সময় মনোযোগ থাকতে হবে। মনোযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আজকে আমি ক্লাস 3 এর দ্বিতীয় শ্রেণীতে একটা ক্লাস নিচ্ছিলাম, তখন দেখতেছি যে দুইজনে কথা বলতেছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম, অথচ তাদের মনোযোগ কিন্তু গল্পের মধ্যে ছিল। সেক্ষেত্রে কিন্তু ওরা শুনতে পারেনি। আমি জিজ্ঞাসা করছি কি বলছি বলতো, বলতে পারিনি। সেক্ষেত্রে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে মনোযোগ দিয়ে ক্লাস করা, স্যাররা কি বলে সেটা শোনা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। আমি এটা তোমাদের অনুরোধ করছি যে আমরা এই 2025 সালে তৃতীয় শ্রেণীতে আমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে শুনব। স্যাররা যে কথা বলে তাদের কথা মেনে চলব। এরপর দেখা যাচ্ছে যে আমরা, আমার ক্লাস হোক, ম্যাডামের ক্লাস হোক, যার ক্লাসেই হোক না কেন, কোনো ক্লাস বিষয় যদি তুমি না বুঝো, তাহলে তুমি স্যারকে অথবা ম্যাডামকে হাত জাগাবা, ঠিক আছে? যে তখনই তো ম্যাডাম বা স্যার বা আমি বুঝতে পারবো যে ও কিছু বলতে চাচ্ছে। তখনই বলবা, দাঁড়িয়ে বলবো যে ম্যাডাম বা স্যার, আমি এই বিষয়টা বুঝতে পারছি না, আপনি আবার আমাকে বুঝিয়ে বলেন। আমরা অবশ্যই তখন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই একটা বিষয় কিন্তু মনোযোগ সহকারে রাখবে। আর ক্লাসের মধ্যে মানে গোলযোগ, মানে হাসি ঠাট্টা, গল্প, এগুলো আমরা করব না। গল্প করব আমরা সবাই মিলে। তুমি একটা ভালো গল্প বলো, তুমি সামনে এসে বলো, আমরা সবাই শুনি। এতে তোমারও উপকার হবে, কি তোমার বলার স্পিডটা বাড়বে, তোমার একটা সাহস আসবে। একটা মজার বেড়াইতে গিয়েছো, মজার একটা ঘটনা তুমি দেখেছো, সেটা আমাদের সবার সাথে বলো। একা একা বান্ধবীর সাথে বলতে থাকলা, আর এদিকে আমার ক্লাসে ডিস্টার্ব হলো, তুমি ক্লাসে যে বিষয়টা, সেই বিষয় তুমি শুনতে পারলা না, ঠিক না? সেক্ষেত্রে কিন্তু ক্লাসের ব্যাঘাত ঘটে। আর যখন তুমি একটা ভালো গল্প বলতে পারবা, ভালো একটা কাহিনী বলতে পারবা, ভালো একটা কবিতা বলতে পারবা, সেগুলো আমাদের সাথে নিয়ে আমরা সবাই মিলে এটা করব। ঠিক আছে? সবচেয়ে বড় কথা হলো, আমরা তৃতীয় শ্রেণীতে যারা আছি তারা আমরা সবাই কিন্তু একে অপরের বন্ধু হব, মানে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। মানে একজনের সাথে আরেকজনের যে হিংসা বা এরকম, মানে বন্ধু, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সেটা না, মারামারি করা যাবে না। সেক্ষেত্রে আমি আগেই বলে দিচ্ছি, আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের বলছি যে আমরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। মারামারি কিন্তু করা ভালো না, ভালো। সেক্ষেত্রে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলব। না,
আচ্ছা বিচার দেবে, মারামারি করবো না, এটা আমরা একেবারে 25 সালে আজকে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আমরা একে অপরের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করি। মনে থাকবে? আচ্ছা, আরেকটা কথা হলো কি যে স্যারদের সাথে একটা সুসম্পর্ক তোমাদের রাখতে হবে। যেমন মনে করো যদি স্যারকে ভয় পাও বা স্যারদের সাথে যদি সম্পর্ক তোমার খারাপ থাকে, তখন কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না, তাহলে স্যাররা কিন্তু স্যারের কাছে তুমি জিজ্ঞাসা করতে পারবা না। যদি স্যার যদি তোমার বা ম্যাডাম যদি তোমার বন্ধুত্ব বা তাদের সাথে একটা সুসম্পর্ক থাকে, তাহলে তুমি কিন্তু জিজ্ঞাসা করতে পারবে, স্যার ম্যাডাম আমি এটা বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, ঠিক আছে? তখন কিন্তু বুঝতে পারবে। আর যদি তোমার স্যারের সাথে বা ম্যাডামের সাথে তোমার যদি সম্পর্ক থাকে খারাপ, তখন কিন্তু ম্যাডাম এই রাইসা কি জিজ্ঞাসা মানে তখন কিন্তু ম্যাডাম তোমাকে সুন্দরভাবে বুঝাবে না। সেক্ষেত্রে ম্যাডাম এবং স্যারদের সাথে সুসম্পর্ক রাখবা। আর আরেকটা বিষয় যেটা তোমরা কিন্তু এখন 3য় শ্রেণীতে উঠেছো, 3য় শ্রেণী আর 2য় শ্রেণীর মধ্যে অনেক বড় পার্থক্য। 2য় শ্রেণীর পড়া ছিল একেবারেই কম, সেখানে তোমাদের 3টা বই ছিল এবং বইগুলো খুব ছোট ছিল, যোগ ছিল, বিয়োগ ছিল, আবার একটু রিডিং পড়া হয়। কিন্তু 3য় শ্রেণীর যে পড়া, সেই পড়া কিন্তু ব্যাপক কঠিন। 3য় শ্রেণীর যে প্রশ্ন আর 5-এর প্রশ্ন এক প্রশ্ন, একই মডেলের প্রশ্ন। 5-এ যেই কয় নং প্রশ্ন আসে, 3-তে সেই কয় নং প্রশ্ন আসে। 3-র বাংলা রচনা আসে, 5-এর বাংলা রচনা আসে, কিন্তু 2-তে কি রচনা এসেছিল না। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবা। আর এই যে শোনো, তুমি কিন্তু সাকেল্লা মোবাইলতে আছো, সমস্যা তোমাদের যেমন ক্ষুধা লাগছে, আমারও তো নামাজ পড়তে যেতে হবে। আমরা কিছু আলোচনা করি। আজকে আমরা পড়াশোনা সেরকম করবো না, কালকে থেকে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে পড়াশোনা করার চেষ্টা করবো। আমি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে বুসরা প্রথম হয়েছে, আমি মনে হয় না যে বুসরা যদি ভালো করে যদি না পড়ে তাহলে 1-2 রাখতে পারবে কিনা আমার মনে হয় না। সেক্ষেত্রে আমাকে আগে পড়াশোনা করতে হবে, পাল্লা দিয়ে পড়াশোনা। এই যে তোমরা দেখো না 4 জন আছে না, 4 জন, এই 4 জনই কিন্তু মেধাবী। ওরা আমি দেখি নাই কেমন মেধাবী। তুমি আগে কোন স্কুলে পড়েছো? দেখে রিডিং করতে পারো? আচ্ছা, তাহলে তো দেখো তোমরা 4 জনেই মানে মেধাবী। সেক্ষেত্রে বলছি যে তোমরা কিন্তু যে যত বেশি পড়তে পারবে সে তত বেশি কিন্তু ভালো করতে পারবে। আজকে 2য় শ্রেণীতে বাংলা বইয়ের পিছনে লেখা আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম কি জানো? পরিশ্রমটা হলো কাজ করা। যত বেশি কাজ করবে তার ফল তত বেশি ভালো হবে। যেমন তুমি যদি একটা লাউ গাছ লাগাও, সেই লাউ গাছ লাগাইলে তুমি যদি কাজ না করো, পানি না দাও, সার না দাও, যত্ন না করো, তাহলে কিন্তু লাউ হবে না। হবে না, কম হবে। আর যদি তুমি সেখানে পরিশ্রম করো, দেখবা যে অনেক লাউ আসছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে যে বেশি পরিশ্রম করবে সে সফলতা বেশি পাবে, সে রোল নাম্বার 1 হবে। সফলতা কি জানো তোমরা? সফলতা বোঝো না তুমি? এই যে যেমন তুমি ক্লাস 2-তে অনেক পড়াশোনা করেছো, অনেক কাজ করেছো, এই সফলতা মানে তুমি 1 হয়েছো, রোল নাম্বার তুমি 2 হয়েছো। যে অর্জন, তুমি যেটা আনন্দ পেয়েছো, সেটা হলো সফলতা। ভালো রেজাল্ট করা, এটা হলো সফলতা। পরিশ্রম করেছো, সফল হয়েছে। পরিশ্রম করবা, সফল হবা। পরিশ্রম করবা না, কখনোই সফল হবা। আমি তোমাদের বলবো অবশ্যই কঠোর পরিশ্রম করো, দেখবা সফলতা তোমাদের এমনি চলে আসবে। এখন তুমি যদি মনে করো একটা আম গাছ লাগিয়েছো, আমের যত্ন করতেছো, এমনি তোমার আল্লাহ তাআলা কিন্তু আম কিন্তু তুমি 1 বছর বা 2 বছরের মধ্যে আম পাবা, ঠিক না? আর যদি তুমি মনে করো আম গাছ না লাগাইয়া তুমি যদি খালি আল্লাহ তুমি আমার আম দাও,
আমার আম দাও গাছেই লাগাও নাই, তুমি আম পাইবে কই? হ্যাঁ, পাওয়া সম্ভব না। আর তুমি যদি পড়ালেখা না করো, শুধু খেলাধুলা করো, দুষ্টামি করো, আর আল্লাহ যদি কো আল্লাহ 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 আমার একদম যত কান্দা মরে দাও, আল্লাহ তাআলা দিবে তোমার এক না। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা পরিশ্রম করো, তারপর আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদের দিবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে বলেছে যে তোমরা কাজ করো, সফলতা আল্লাহ তাআলাই দিবে। এরকম আমি হুজুর না, আমি জানি না, শুনেছি এরকমই যে যে যত বেশি পরিশ্রম করবে আল্লাহ তাআলা তখন সেখানে বরকত নাজিল করে। আমি যদি স্কুলে না আসতাম, আমার সরকার বেতন দিত? আমি কাজ করি, আমি বেতন পাই, ঠিক না? আবার দেখো, আমি তোমাদের সাথে তোমাদের যদি ভালো পড়াই, তাহলে তোমরা আমার ভালোবাসবা। আর যদি ভালো না পড়াই, তুমি বলবো ভালো পড়াই, ভালো আমাকে পাবা না। সেক্ষেত্রে যে যত বেশি পরিশ্রম করতে পারবা, সে তত বেশি উন্নতি করতে পারবা। আবার তুমি ভালো কাজ করলে দেখবা যে তুমি শুধুমাত্র তোমার বাবা তোমাকে ভালোবাসবে, তোমার মা ভালোবাসবে, সবাই তোমাকে ভালোবাসবে। আর পড়াশোনা করবা না, তোমার বাপ মা কেউ ভালোবাসবে। সেক্ষেত্রে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। তুমি ভালো খেলোয়াড় হবে, এখন ভালো খেলোয়াড় হতে কিন্তু পরিশ্রম করা লাগে না, প্র্যাকটিস করা লাগে না। তোমাকে যদি আমি একটা ব্যাডমিন্টন দেই, তুমি ভালো খেলতে পারবে, হঠাৎ করে দিলে পারবা? তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি ভালো খেলোয়াড় হতে পারবা। সেক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেব, বেশি বেশি পড়াশোনা করো, ভালো ছাত্র হবা, দেশের উন্নতি করতে পারবা, তোমার বাবা মা উন্নতি করতে পারবা, সবার উন্নতি হবে। আর যদি তুমি পড়াশোনা না করে যদি খালি কও যে আমি বাবার একটা গাড়ি কিনে দিন, মায়ের একটা ইয়ে কিনে দিন, আবার দেশে একটা ইয়ে করবো, সম্ভব না। সেক্ষেত্রে পরিশ্রম করবা। আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ? বেশি বেশি পড়াশোনা করবা। আমার এক কথায় যদি আমি বলি, সঠিক সময়ে স্কুলে আসবা, স্যারদের কথা মতো চলবা, ক্লাসে মনোযোগী হবা। কখনো যদি কোনো বিষয় তোমাদের জানতে চাও, তাহলে অবশ্যই স্যার এবং ম্যাডামকে হাত তুলে সেটা বোঝার চেষ্টা করবা, আর পরিশ্রম করবা। সফলতা তোমার এমনিই আসবে।